হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। তো আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের লতি রান্নার রেসিপি। তো আমি এখানে 1 কেজি লতি নিয়েছি। 1 কেজি লতি আমি পুরাটা রান্না করব না, অর্ধেক নিব, নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তাহলে দেখুন, এই যে আমি লতিগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুই ভাগ করে হাফ নিয়েছি আর হাফ রেখে দিয়েছি, অন্যদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে এই যে ইলিশ মাছের কাটা এবং 2 পিস মাছ আর লেজ দিয়ে আমি লতিটা রান্না করব। তাহলে চলুন কিচেনে চলে যাই। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। একদম কড়াইটা বসিয়ে দিয়ে কিছুক্ষণ গরম করে এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দেব, কারণ লতিতে তেল একটু বেশি দিতে হয়। আপনারা সবাই হয়তো ধারণা আছে, লতি এবং করল্লা ভাজি এই দুইটা জিনিসে একটু তেল বেশি দিতে হয়। তেল যারা খেতে পছন্দ করেন না, তাও একটু দিয়ে ঝোলটা বা হয়ে গেলে এটাকে একটু কাত করে রাখলেই তেলটা সরে যাবে, তখন তেলটা চামিচ দিয়ে আপনারা উঠিয়ে ফেলতে পারবেন। তো এখানে তেলের ভিতরে আমি ইলিশ মাছগুলা হালকা একটু ভেজে নিব। তো হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে রেখেছিলাম। তো এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নেব। দেখতেই পেয়েছেন। আর আমার এই কড়াইটা এত সুন্দর, এই কড়াইটাতে লাগে না কি আমের, যারা ননস্টিক ইউজ করেন তাদের চেয়ে এটা স্বাস্থ্যসম্মত বেশি, এবং এটাতে আমার কখনোই লাগে না, সাথে সাথে উল্টে আসে। তো এই যে আমি ভাজছি মাছগুলা, দেখতেই পাচ্ছেন। এখন মাছগুলাকে তুলে নিব একটা প্লেটে। সবগুলা মাছকে এখানে তুলে নিব। ইলিশ মাছ দিয়ে লতি রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ইলিশ মাছ নিতে গিয়ে আমি পুরো অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ আজকে আমার খুব ইচ্ছা করতেছিল লতি আর ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবো। তো ইলিশ মাছ তো বাজারে নেই, কারণ এখন সিজন না, তারপরেও বিভিন্ন দেশে চোরাই পথে চলে যায়, যার কারণে ইলিশ মাছ আমরা বাংলাদেশিরা পাচ্ছি কম। তো এখানে এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর করে তুলে নিয়েছি। এই একই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিব। প্রথমে আমি কুচি করে রেখেছিলাম, মিহি কুচি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে কুচি করা পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিব, তারপরে আমি এখানে বাটা পেঁয়াজও দিয়ে দিব। তো সুন্দর করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো। প্রথমে আমি পেঁয়াজের সঙ্গে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। কারণ হচ্ছে লবণ কম দিবেন, লবণ লতিতে বেশি দিবেন না, কারণ লবণ যদি লতিতে একটু বেশি হয়ে যায় তাহলে খেতে পারবেন না, তিতো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। লবণের কারণে টেস্টটা ওর নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি পেঁয়াজগুলাকে সুন্দর করে ভেজে নিব। আর আমি আজকে অবশ্যই আপনারা দেখেছেন লাইভ ভিডিওতে, যখন আমি লতি কেটেছি একদম 37 মিনিট 53 সেকেন্ডে আমি 1 কেজি লতি কুটে নিয়েছি। তো লতি কুটতে আমি একসময় অনেক বেশি পছন্দ করতাম, এখন আর অত পছন্দ করি না, কারণ ধৈর্যের অভাব হয়ে গেছে। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এই যে আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমার লাল হয়ে গিয়েছে, তারপরে আমি এর সাথে বাটা পেঁয়াজগুলা অ্যাড করে দিলাম। তো পেঁয়াজগুলো অ্যাড করে দিয়ে জালটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে সব মশলাগুলাকে দিয়ে দিব। একটা জিনিস অবশ্যই লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু কখনো লতি তরকারিতে রসুন আদা এগুলা ইউজ করি না। এই তো আমি প্রথমে জিরা দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি ঝালও দেব না।
আর লাস্টে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। তবে আপনারা যেই কোনো মাছ রান্নাতে রসুন ইউজ করতে পারেন, কিন্তু ইলিশ মাছে কখনো রসুন ইউজ করবেন না। ইলিশ মাছের যে একটা স্মেল, ওর যে একটা ঘ্রাণ থাকে, নিজস্ব একটা মানে গন্ধ থাকে, তারপরে ওর নিজের একটা স্বাদ থাকে। রসুন দেওয়ার কারণে ইলিশ মাছের স্বাদ গন্ধ দুটাই নষ্ট হয়ে যায়। তো আমি কখনো এই তো আমি হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি। আর আমি কখনো ইলিশ মাছের সঙ্গে রসুন বাটা ইউজ করি না, আদা বাটাও না। আমার পরিবারের আমার যত আত্মীয় স্বজন আছে কেউই রসুন বাটা ইউজ করে না ইলিশ মাছের সাথে। তো এইখানে আমি ব্লেন্ডার জারটাকে ধুয়ে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। এর কষানোটা অনেক সুন্দর করে করতে হবে, কারণ না কষাইলে মশলার যে একটা গন্ধ, সেই গন্ধটা থেকে যাবে। তো এটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লতি রান্নার মশলাটাকে কষাচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এই ভাজা ইলিশ মাছগুলাকে এর ভিতরে দিয়ে একটুখানি কষিয়ে নিব। তো কারা কারা পছন্দ করেছেন আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, অবশ্যই সবাই কম মশলাদার রান্না খাবেন, প্লাস ঠান্ডা পানি নর্মাল করে খাবেন, খুব ঠান্ডা ফ্রিজ থেকে পানি বের করে খাবেন না। আর হচ্ছে স্যালাইন খাবেন, ডাবের পানি খাবেন, এগুলা খাবেন। স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই সচেতন থাকবেন, কারণ আগামী কালকেও নাকি নিউজে আসছে এরকমের গরমই থাকবে। তো আজকে তো আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করিতেছি যে আমাকে আল্লাহ পাক আবার সুস্থ করছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজাটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব মশলার সঙ্গে। দেখতেই পেয়েছেন আমি সুন্দর করে মশলার সাথে মাছটাকে কষিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এক এক করে মাছগুলাকে আবার তুলে নিব। ওই একই প্লেটে একটু নাড়াচাড়া করে নিব, কারণ মশলাটা যেন মাছের ভিতরে ঢুকে যায়, তা নয় তো লবণটা হবে না এবং ঝাল হলুদ কোনোটাই ঢুকবে না। তো কিছুক্ষণ এটাকে একটু কষানো হয়ে গেলে আমি মাছগুলাকে তুলে নিব। তো আমার কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন, তাই না? তো আপনারা লতি খেতে কে কে পছন্দ করেন তাও কমেন্টে বলবেন। আর দেশি কচুর লতি হইলে তো তুলনাই নাই, কারণ দেশি কচুর লতি রান্না আরও বেশি মজা হয়। তো আরেকদিন যেটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে নারিকেল বাটা দিয়ে কিভাবে লতি রান্না করতে হয়। তো এখানে আমি মাছগুলাকে উঠিয়ে নিচ্ছি। মশলা থাকলে কোনো সমস্যা নাই, এটা তো আবার পরবর্তীতে আমি লতির সঙ্গে অ্যাড করেই দেব, তাই মাছগুলা সুন্দর করে তুলে নিচ্ছি। এই তো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। তো আজকে অনেক আপু ভাইয়ারাই দেখেছে আমি লাইভে বসে বসে তাদের সাথে কথা বলেছি আর যে লতিগুলো কেটেছি। তো এই যে লতিগুলাকে আমি সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম। এখন ওই যে মশলার সঙ্গে লতিগুলাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পেয়েছেন অনেকগুলাই লতি এখানে, তো কমে কতটুকু হয়ে যায় সেটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি যেই মাছগুলা উঠিয়ে রেখেছি সেই মাছগুলো এই লতির সঙ্গে দিয়ে দিব। লতিটা এতই ভালো ছিল, কোনো আঁশ ছিল না, আমার লতিটা কাটতে এত ভালো লেগেছিল, কষ্ট হয়নি। প্রথমে একটু বিরক্ত লাগছিল, আরে এতগুলা লতি নিয়ে এসেছি কিন্তু কিভাবে কাটবো। তো আলহামদুলিল্লাহ কেটে নিয়েছি। এই তো আমার মাছগুলা লতির উপরে ছড়িয়ে দিলাম। তো আরেকটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, আমি কিন্তু লতিতে পানি দেই না, এই যে সামান্য পরিমাণে পানি
তো লক্ষ্য করেছেন কি না আমি জানি না, আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন। আমি সামান্যতম একটু পানি, প্লেটটা যে মশলা ছিল সেই মশলাটাকে ধুয়ে দেওয়ার জন্য অল্প একটু পরিমাণে পানি দিয়েছি। এই লতিতে আমি কখনোই পানি দিয়ে রান্না করি না। অনেকেই রান্না দেখবেন উপর থেকে পানি ছেড়ে দেয়, পানি দেব না। যতটুকু আমি দিয়েছি ততটুকুই আমার জন্য যথেষ্ট হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঠিক এটাকে 40 মিনিট চুলায় রেখে দেব। কারণ তো আমি ঢাকনা দিয়ে দিব। এই যে আমার বলক উঠে এসেছে, দেখতেই পেয়েছেন পানি যে কতটুকু পরিমাণ আছে। একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 40 মিনিট চুলায় একদম লো হিটে রেখে দিব। কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, একটু হালকা নাড়া দিয়ে দিব। দেখেছেন তেল এবং পানির পরিমাণ যতটুকু আছে ততটুকু দিয়েই আমার এই লতি সেদ্ধ হয়ে যাবে। আর মোজে কতটুকু হয়েছে একদম কমে, দেখতে পেয়েছেন অনেক কমে গিয়েছে। আর কালারটা এত সুন্দর আসছে, গ্রানে মাশাল্লাহ আমার কিচেনটা পুরা মৌ মৌ করতেছে এর গ্রানে। যদিও ইলিশ মাছ এখন সিজন না এবং মাছের ভিতরে কোনো তৈল ছিল না, তবে গ্রান ছিল, প্রচুর পরিমাণে গ্রান ছিল। ইলিশ মাছ কাটলে পুরা ঘর যেমন গ্রানে ভরে যায়, তো গ্রানে একদম ভরে গিয়েছে। এই তো আমার লতি রান্নাটা কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে। এই তো আমি 40 মিনিট পরে আবারও ফাইনাল লুকটা দেওয়ার জন্য, লতির যে ফাইনাল লুকটা সেটা দেখানোর জন্য আবারও আমি ফিরে আসলাম কিচেনে। ঢাকনাটা তুলে নিয়ে এই যে একটু হালকা নাড়া দিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো সবার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সবাই সাথে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। প্লিজ প্লিজ শেয়ার করে দিন। আমাকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের অনুপ্রেরণা চাচ্ছি। অবশ্যই আপনারা ভালো